এখন আমরা সমাধান করব অষ্টম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী ৮ এর উপপাদ্য ১। উপপাদ্য ১ আমাদের কি বলা আছে? চতুর্ভুজের ৪টি কোণের সমষ্টি ৪ সমকোণ। আমাদের প্রমাণ করতে হবে যে আমরা যদি যে কোনো একটা চতুর্ভুজ অঙ্কন করি, এটা এরকমই হোক বা আয়তক্ষেত্রের মতো হোক বা রম্বসের মতো বা সমান্তরিকের মতো, যেকোনো ধরনের একটা চতুর্ভুজ যদি আমরা অঙ্কন করি, এই চতুর্ভুজের ৪টি কোণ, এই যে ৪টা যে কোণ আছে, এই ৪টা কোণ যদি আমরা যোগ করি মানে সমষ্টি করি, তাহলে সবগুলা একত্রে ৪ সমকোণের সমান। এটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। এখন এটা যদি আমরা প্রমাণ করি, তাহলে আমাদের এখানে অনেক কিছু নিয়ম জানতে হবে। তো আমি সেই নিয়মগুলা অঙ্কের মধ্যে প্রয়োগ করব এবং প্রয়োগ করার পরবর্তীতে আমি যখন ভিডিওটা আপলোড করব, তখন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি সবগুলা নিয়ম এবং কতগুলা সংজ্ঞা জানা দরকার, এই সবগুলা সংজ্ঞা আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে তোমরা সংজ্ঞাগুলা দেখে নিবা এবং সেখান থেকে মুখস্থ করে নিবা। তার জন্য আমরা এটা সমাধান করব। এখন প্রথমে আমাদের দিতে হবে বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচনটা আমাদের মুখস্থ করার কিছু নাই বা শেখার কিছু নাই, এটা আমাদের ডাকে যা আছে এটার উপর নির্ভর করে আমাদের লিখতে হয়। তাহলে আমরা একটা চতুর্ভুজের কথা বলছি, চতুর্ভুজটা আমরা কি আঁকছি? এ বি সি ডি, এটা আমরা লিখবো। মনে করি এ বি সি ডি একটি চতুর্ভুজ। তাহলে আমরা যদি লিখি, মনে করি এ বি সি ডি একটি চতুর্ভুজ। এবিসিডি একটি চতুর্ভুজ। এখন আমাদের কি প্রমাণ করতে বলছে? বলছে ৪ কোণের সমষ্টি ৪ সমকোণ। তাহলে কোণ ৪টার নাম কি? এটার নাম এ কোণ, এটা বি কোণ, এটা সি কোণ, এটা ডি কোণ। সমষ্টি করলে কি করতে হবে? সবগুলো একসাথে যোগ করতে হবে। তাহলে আমরা লিখব প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি প্লাস কোণ ডি সমান ৪ সমকোণ। এটা আমাদের প্রমাণ করতে হবে। এখন আমরা এতটুকু লিখলাম, এতটুকু আমাদের বিশেষ নির্বাচন শেষ। এখন আমরা অঙ্কন লিখব, মানে আমরা এই চিত্রটা কিভাবে অঙ্কন করলাম এই অঙ্কনটা আমরা লিখব। তাহলে আমরা যদি লিখি অঙ্কন, অঙ্কনের মধ্যে আমাদের কি আছে? অঙ্কনটা আমরা একটা চতুর্ভুজ তো আঁকতেই বলছে, প্রথমেই আঁকছি, তারপর একটা বেষ্টি কি দিছি, এ থেকে সি পর্যন্ত একটা দূরত্ব আমরা একটা টান দিছি স্কেল দিয়ে। এটার নাম কি? এটার নাম হচ্ছে কর্ণ। কর্ণ কাকে বলে? কোন চতুর্ভুজের এক কোণ থেকে অন্য কোণের দূরত্বকে কর্ণ বলে। এটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা শিখে নিবা। তাহলে আমরা একটা কর্ণ আঁকছি। কি কর্ণ? এ থেকে সি পর্যন্ত। তাহলে আমরা লিখব এ ও সি। আমরা যেহেতু এটা মিলাইয়া দিচ্ছি, এটার নাম হচ্ছে যোগ করা। যোগ করি। যোগ করার ফলে আমাদের কি হয়েছে? এসি কর্ণ হয়েছে। তাহলে এসি কর্ণটি, এসি কর্ণটি কি করছে আমাদের? এই যে চতুর্ভুজটা ছিল, এই চতুর্ভুজটাকে দুইটা ভাগে ভাগ করছে। উপরে একটা ভাগ, নিচে একটা ভাগ। উপরে একটা ত্রিভুজ হয়ে গেছে, নিচে আরেকটা ত্রিভুজ হয়ে গেছে। এই ত্রিভুজের নামটা কি হয়েছে? এই ত্রিভুজের নাম হচ্ছে এ ডিসি অথবা এ সি ডি। এটার নাম কি? এ বি সি। দুইটা ত্রিভুজে ভাগ হয়েছে। কর্ণটি চতুর্ভুজটিকে চতুর্ভুজটিকে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এ ডি সি দুইটি ত্রিভুজে বিভক্ত করেছে। দুইটি ত্রিভুজে
বিভক্ত করেছে। শেষ, এতটুকু আমাদের অঙ্কন। অঙ্কন শেষ হওয়ার পর আমাদের মেইন যে বিষয়টা, এটা হচ্ছে আমাদের কি প্রমাণ। তাহলে প্রমাণ আমরা লিখব, প্রমাণ। প্রমাণটা আমাদের এই চিত্র দেখে দেখে প্রমাণটা দিতে হবে। তাহলে আমাদের চিত্রের মধ্যে এখানে কি আছে, আমাদের চিত্রের মধ্যে আছে এদিকে একটা ত্রিভুজ, এদিকে একটা ত্রিভুজ। এই ত্রিভুজের কথা আমরা এখানে লিখছি। এখন ত্রিভুজ আমরা এইটা এবং এইটা দুইটা থেকে যে কোনো একটা আগে নিব। একটা যদি আগে নিই তাহলে আমাদের জানতে হবে যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত। ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180°। এটা আমাদের মুখস্থ রাখতে হবে যে কোনো ত্রিভুজের, যে কোনো ত্রিভুজ, যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180°। তাহলে এটা আমরা দিব ত্রিভুজ, আমরা যদি নিচেরটা আগে নেই, এ বি সি, এ বি সি, এর এর আমাদের কি আছে, ত্রিভুজ এ বি সি এর আমাদের আছে কোণ। এই যে কোণটা ছিল এ কোণটা, এই কর্ণটা দেওয়ার ফলে এ কোণটা দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। নিচের ভাগের নাম কি, নিচের ভাগের নাম আমরা লিখতে পারি, কি লিখতে পারি, বি এ সি। আবার উপরের ভাগের নাম কি, এ সি বি। এই যে এই ত্রিভুজ থেকে, এই ত্রিভুজ থেকে। তাহলে আমরা এই দুইটা লিখলাম, কোণ বি এ সি প্লাস উপরের ভাগের নাম কি, এ সি বি। কোণ এ সি বি, আরেকটা প্লাস, এই কোণ আমরা লিখলাম, এই কোণ লিখলাম, বাকি আছে কি নিচের কোণ। নিচের কোণ যেহেতু বি, শুধু বি, আমরা সম্পূর্ণ বি, এটা কোনো ভাগ হয় নাই, তাহলে এটার নাম শুধু আমরা বি রাইখে দিব। তাহলে কোণ বি সমান কত ডিগ্রি, 180°। 180°। এটার কারণ কি, আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি, 180°। ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180°। এটা আমাদের মুখস্থ করতে হবে। আবার 180° সমানই দুই সমকোণ। এক সমকোণ সমান 90°, দুই সমকোণ সমান 180°। এতটুকু আমরা লিখলাম। লেখার পরে এখন আমরা আবার উপরের ত্রিভুজটা যদি নেই, উপরের ত্রিভুজের নাম কি, উপরের ত্রিভুজের নাম আমরা কি দিছিলাম, এ ডি সি। ত্রিভুজ এ ডি সি এর কি কি আছে, এর আছে আমাদের কি, এই যে এই কোণটা আছে এবং এই কোণ এবং এই কোণ, এই তিনটা কোণ আছে। এখন আমাদের এই কোণটার নাম কি, এইটা তো এ কে দুই ভাগ করে যে উপরের কোণটা হয়েছে এইটা, তাহলে এটা শুধু এ লেখা যাবে না, এটার নাম আমরা কি লিখতে পারি, এটার নাম লিখতে পারি ডি এ সি। আবার এটার নাম কি লিখতে পারি, এ সি ডি। আর এটা শুধু ডি, এটা কোনো ভাগ হয় নাই, তাহলে এটা শুধু ডি। এর আমরা কি লিখতে পারি, কোণ ডি এ সি প্লাস কোণ এ সি ডি প্লাস কোণ ডি সমান আমরা কি লিখতে পারি, কত ডিগ্রি লিখতে পারি, আমরা এখানে লিখতে পারি 180°। সাইড নোট আমাদের কি হবে, আবার একই সাইড নোট, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180°। আমরা এখানে ডট চিহ্ন দিয়ে দিলাম। সংখ্যার ক্ষেত্রে ডট চিহ্ন হয় না, সেহেতু আমরা কি করব, সংখ্যাটা লিখে দিব। তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি, 180°। এতটুকু আমরা লিখলাম। লেখার পরে আমরা যদি এখানে লক্ষ্য করি, নিচের ত্রিভুজের তিন কোণ সমান 180° আমরা পাইলাম, উপরের ত্রিভুজের তিন কোণ সমান 180° পাইলাম। তাহলে এখন আমরা কি লিখতে পারি, এই তিনটা আর এই তিনটা যদি আমরা একসাথে যোগ করি তাহলে কত ডিগ্রি হবে, 180 আর 180 কত হলো আমাদের, 360°। তাহলে আমরা এই তিনটা আর এই তিনটা যোগ করব। তবে আমরা একটু সাজায় গুছায় লিখব। কিরকম সাজায় লিখব, আমরা এই কোণ এইটার সাথে এই উপরেরটা লিখব এবং এইটার সাথে এই উপরেরটা লিখব, মানে এই ত্রিভুজের এইটার সাথে উপরের ত্রিভুজের এইটা, মানে এর যে দুইটা ভাগ হয়েছিল এই দুইটা ভাগ একসাথে লিখব
এবং সি যে দুইটা ভাগ হয়েছে নিচের ভাগ এবং উপরের ভাগ এই দুইটা কাছাকাছি লিখবো। তাহলে আমাদের এর যে ভাগ হয়েছে কি কি ভাগ হয়েছে বি এ সি, তাহলে আমরা কি লিখতে পারি অতএব কোণ বিএসি প্লাস উপরের ভাগটার নাম কি ডিএসি, ডিএসি। তাহলে আমরা এর দুইটা ভাগ লিখলাম। এরপর সিরিয়াল যদি আমরা ধরি এ বি সি ডি, তাহলে আমরা এখন কোণ বি লিখবো প্লাস কোণ বি প্লাস কোণ সি লিখবো। আমরা কোণ সির কয়টা ভাগ হয়েছে দুইটা ভাগ, একটা নিচের ভাগ একটা উপরের ভাগ। নিচের ভাগের নাম কি আমরা দিছিলাম এ সি বি, কোণ এ সি বি প্লাস উপরের ভাগের নাম কি দিছিলাম আমরা, আমরা দিছিলাম হচ্ছে এ, আমরা কি দিছিলাম এ সি ডি, এ সি ডি, কোণ এ সি ডি। তাহলে আমরা এ লিখলাম, বি লিখলাম, সি লিখলাম, বাকি আছে কি শুধুমাত্র ডি। প্লাস কোণ ডি সমান কত 180 ডিগ্রি প্লাস 180 ডিগ্রি সমান কত হয় 360 ডিগ্রি। তাহলে এখন আমরা যদি এটা লিখি বা আমরা এখানে কি লিখতে পারি এই কোণ আর এই কোণ, এই দুইটা কোণ আমাদের মিলায়া কি ছিল শুধুমাত্র এ ছিল, এ, এই যে এ, এর দুইটা ভাগ। এখন এর যে দুইটা ভাগ এই কোণ আর এই কোণ দুইটা তো আমাদের ছিল না, ছিল শুধুমাত্র এ। আমরা কর্ণটা দেওয়ার ফলে দুইটা কোণ উৎপন্ন হয়েছে। তার মানে এই দুইটা কোণ আমাদের আগে ছিল না, এখন উৎপন্ন হয়েছে। তার মানে এগুলা আমাদের লুকানো ছিল কোণ, একটা কোণের ভিতরে দুইটা কোণ লুকানো ছিল। এরকম কোণকে বলা হয় সন্নিহিত কোণ, সন্নিহিত কোণ। এবং সন্নিহিত কোণ দুইটা পরস্পর যদি আমরা একসাথে যোগ করি তাহলে সন্নিহিত কোণের যোগফল আমাদের কি হয়, যে কোণটা থেকে আমরা দুইটা সন্নিহিত কোণ পাইছি এই কোণের সমান হয়। তাহলে আমরা এই দুইটা একসাথে যোগ করে কি লিখতে পারি শুধুমাত্র এ লিখতে পারি। তাহলে এই দুইটা একসাথে যোগ করলাম, তাহলে কি হইলো শুধুমাত্র কোণ এ প্লাস এটা কি কোণ বি প্লাস এই দুইটা একসাথে যোগ করলে কি হইব কোণ সির একটা নিচের ভাগ একটা উপরের ভাগ। তাহলে কোণ সি আমরা এখানে লিখতে পারি এই দুইটার পরিবর্তে, এই দুইটার পরিবর্তে কোণ এ, এই কোণ বি যা আছে তাই, এই দুইটার পরিবর্তে কোণ সি এবং প্লাস কোণ ডি যা আছে তাই। তাহলে আমরা কোণ ডি লিখলাম। এখন 180 আর 180 যদি আমরা যোগ করি তাহলে কত হয় 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি সমান কয় সমকোণ 360 ডিগ্রি সমান আমরা কি লিখতে পারি 360 ডিগ্রি সমান আমরা লিখতে পারি 2 সমকোণ। তাহলে সুতরাং কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি প্লাস কোণ ডি সমান আমরা কত লিখতে পারি, আমরা লিখতে পারি 4 সমকোণ। এটা না, আমাদের এটাই প্রমাণ করতে বলা হয়েছিল যে প্রমাণ করো যে একটি চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 4 সমকোণ। তাহলে এটা আমরা প্রমাণ করলাম, সুতরাং এটাই প্রমাণিত। আমরা প্রমাণিত করে দিলাম। একদম সহজ একটা অঙ্ক। আমি আশা করি আমি বুঝাতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলেই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।